أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে আলোচনা করব আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে কেন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহকে ভুলে যায়। তখন মানুষকে আল্লাহর পরিচয় জানিয়ে দেওয়া এবং তাদেরকে সরল সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলগণের নিকট যেসব কিতাব অবতীর্ণ হয়েছে সেগুলোকে আসমানি কিতাব বলে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাজিল হয়েছে সে কিতাবের নাম আল কুরআন। দুনিয়া এবং আখিরাতের জীবন কিভাবে সাজাবো সে কথা আল্লাহ তাআলা কুরআনে বলে দিয়েছেন। দুনিয়ার জীবনই মানুষের একমাত্র জীবন নয়, মৃত্যুর পর তাদের জন্য রয়েছে এক অনন্ত জীবন। মৃত্যুর পরের এই জীবনকে আখিরাত বলে। আখিরাত বলতে কবরের জীবন, সিংহায় ফুৎকার, মহাপ্রলয়, হাসর, হিসাব নিকাশ, জান্নাত ও জাহান্নাম ইত্যাদি সবকিছুই আখিরাতের অন্তর্ভুক্ত। হাসরের ময়দানে মানুষের ভালো মন্দের হিসাব নেওয়া হবে। এরপর যারা দুনিয়াতে ভালো কাজ করেছে তারা বেহেশতে যাবে, আর যারা দুনিয়াতে খারাপ কাজ করেছে তারা দোজখে যাবে। আমরা প্রত্যেকেই জান্নাতে যেতে চাই, আর জান্নাতে যেতে হলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব হইবে। ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতি সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, নামাজ বেহেশতের চাবি। সালাত আদায় করা আল্লাহর নির্দেশ, তাই সালাত আদায় করলে আল্লাহ তাআলা খুশি হন। এতে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে এবং পরকালীন মুক্তির পথ সুগম হয়। দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন, যথা 1 রিজিকের কষ্ট থাকবে না, 2 কবরে আযাব হবে না, 3 হাসরের ময়দানে ডান হাতে আমলনামা পাবে, 4 ফুলসিরাত তাড়াতাড়ি পার হতে পারবে, 5 বিনা হিসেবে জান্নাত লাভ করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।